হাজার হাজার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে অ্যান্ড ম্যাথ হচ্ছে আমার উইক পয়েন্ট। আই এম এক্সস্ট। দক্ষিণ এশিয়াতে 8টি দেশ আছে। ক্লাস করলে আসলে মনোযোগটা সেভাবে ধরে রাখা যায় না। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকের দিনটা হচ্ছে আমার রিভিশন ডে। আমি ডিসাইড করেছি এখন থেকে পুরো সপ্তাহে যা যা পড়বো সেটা একটা নির্দিষ্ট দিন ঠিক করে ওই দিনে আমি পুরো পড়াটা রিভিশন করব, যাতে পুরো সপ্তাহে পড়াটা আমার প্রতি সপ্তাহে একদিন করে রিভিশন হয়ে যায় অ্যান্ড পড়াটা ভালো মতো মনে থাকে। A few moments later. কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। আমি একজন ঘুমকাতুরে মানুষ। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, বাট আই হ্যাভ টু ডু ইট। প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে, আর তাদের সাথে যদি আমাকে কম্পিট করতে হয় তবে নিজের এই পছন্দের ঘুমকে অবশ্যই ত্যাগ করতে হবে। ব্যাস এতটুকু বলেই প্রতিদিন আমি নিজেকে মোটিভেট করি সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য, বিকজ মর্নিং টাইম স্টাডির জন্য বেস্ট। সো গাইস, আজকের সকালটা শুরু করলাম আমি জব সলিউশন দিয়ে অ্যান্ড আজকের দিনটা খুবই একটা প্রেশারময় দিন, বিকজ আজকে আমার দুটো ক্লাস আছে অ্যান্ড পুরো সপ্তাহের সব পড়া রিভাইজ করতে হবে। 1 hour later. সো ফার্স্ট স্টাডি স্লট ডান অ্যান্ড এখন আমি ব্রেকফাস্ট করবো। গতকালকে আম্মুকে বলেছিলাম আজকে একটু স্পেশাল কিছু বানাতে, তো দেখি আজকে কি স্পেশাল আম্মু বানিয়েছে। তো নাও ইটস ব্রেকফাস্ট টাইম। A few moments later. সো গাইস, নাস্তা করে এক কাপ চা খেয়ে আবার পড়তে বসলাম। আজকের প্ল্যানে একটু উলটপালট হয়ে গেছে। গতকালকে আমার ক্লাস ছিল, বাট আমি রুটিন দেখতে ভুল করেছি, সেই কারণে আজকে দুটো ক্লাস করতে হবে অ্যান্ড অলমোস্ট 4 ঘন্টা তো সেখানেই চলে যাবে। আর পরপর ক্লাস করার পর সত্যি কথা বলতে তেমন একটা এনার্জি থাকে না, একটা লম্বা রেস্টের দরকার হয়। তারপরেও দেখা যাক আজকে টার্গেট কতটুকু কমপ্লিট করতে পারি। অবভিয়াসলি আমি ফুলফিল করতে পারবো না, সেটা আমি জানি। সো গাইস, আমি একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে বেশি বেশি করে পরীক্ষা দেওয়ার। অ্যান্ড পরীক্ষা দেওয়ার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আমি জানা জিনিস বেশি ভুল করি। মানে যে জিনিসগুলো আমি পড়েছি সেগুলোতেই আমার বেশি ভুল হয়, কনফিউজড হয়ে যাই। তো দ্যাটস ওয়াই আমি ঠিক করেছি বেশি বেশি করে যেটাই পড়বো সেটা রিভিশন করব। বিকজ আমি একটা জিনিস পড়লাম বাট সেটাই পরীক্ষায় গিয়ে ভুল করলাম, তাহলে তো কোনো লাভ নেই। আর এই ভুল করা এড়াতে গেলে আমাকে বেশি বেশি করে রিভিশন করতে হবে, বিকজ এই জায়গাটায় আমার প্রবলেম হচ্ছে। 2 hours later. সো গাইস, এখন আমি বসলাম ম্যাথ নিয়ে অ্যান্ড ম্যাথ হচ্ছে আমার উইক পয়েন্ট। সারা সপ্তাহে যা যা ম্যাথ করেছি সেটা আজকে আমাকে রিভিশন করতেই হবে। অন্য সাবজেক্ট যদি মিস হয়েও যায়, এইটা মিস করা যাবে না, বিকজ পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা নিয়ে আমাকে সব থেকে বেশি স্ট্রাগল করতে হয়, বিকজ কম টাইম থাকে অ্যান্ড আমার মাথার মধ্যে অনেক বেশি প্রেশার ফিল হয়। সূত্র ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি কিছু অঙ্ক করেছি অ্যান্ড বাকিগুলো করার আগে আমার সূত্রগুলো আরেকটু রিভিশন করে নিতে হবে। অ্যান্ড সূত্র জিনিসটা এমন যেটা বারবার করে পড়তে হয় অ্যান্ড যত পড়া হয় তত বেশি মনে থাকে, না হলে ভুলে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। 1 বছরে 1 বিসিএস শেষ করার পরিকল্পনা করেছে পিএসসি। সো এখন কিন্তু আর প্রিলির পরে আগের মতো সময় পাওয়া যাবে না রিটেনের জন্য। সো এখন থেকেই একদম প্রিলি প্লাস রিটেনের জন্য ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আমি ট্রাই করছি আমার যেই সাবজেক্টগুলোতে দুর্বলতা সেগুলো প্রতিদিন বেশি বেশি করে পড়ার। সো ফাইনালি ম্যাথ ডান অ্যান্ড আই এম এক্সস্ট। অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, বাট আমি ভেবেছিলাম একবারই সব কিছু কমপ্লিট করে তারপরে খাবো, অ্যান্ড নাও আই এম হাংরি। সো যাই লাঞ্চ করি, তারপরে আবার অনেক পড়াও আছে।
A few moments later. আমার আজকে যেটা মেইন ক্লাস মানে রুটিন অনুযায়ী আমার আজকে যেই ক্লাসটা সেটা হচ্ছে বিকেল 5টায়। অ্যান্ড আমার যে ক্লাসটা মিস হয়েছে সেটা আমি ট্রাই করব আজকে রাতের মধ্যেই করার। আমি সবসময় ট্রাই করি লাইভ ক্লাস করার, বিকজ লাইভ ক্লাসে নিজের কোনো কনফিউশন থাকলে, কোয়েশ্চেন থাকলে সেটা সলভ করে নেওয়া যায়, যেটা পরবর্তীতে আর পসিবল হয় না। আর একটা প্রবলেম হচ্ছে লাইভ ক্লাস ছাড়া ক্লাস করলে আসলে মনোযোগটা সেভাবে ধরে রাখা যায় না। তো আমি সবসময় ট্রাই করি লাইভ ক্লাস করার। অ্যান্ড যেহেতু এটা মিস হয়ে গেছে আমি আজকেই করে ফেলবো, আদারওয়াইজ দেখা যাবে এই ক্লাসটার ভালো মতো আমি কমপ্লিটই করতে পারবো না। আগেও আমার সাথে এরকম হয়েছে। সো দ্যাটস ওয়াই আজকে আমি এত বেশি প্রেশার নিয়ে সব কিছু করছি। হাই গাইস, সো ক্লাস শুরু হওয়ার আগে আমি ছোট্ট একটা ব্রেক নিলাম। আসলে সারাদিন টেবিলের মধ্যে বসে থাকলে মাথাটা কিন্তু জ্যাম হয়ে যায়। তো মাথাটাকে রিল্যাক্স করার জন্য একটু ব্রেক নিলাম, একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। অ্যান্ড তারপরে ভিতরে এসে প্রথমে আমার টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। টেবিলটা অনেক বেশি মেসি হয়েছিল, অ্যান্ড মেসি টেবিলে আমার মোটেও পড়তে ইচ্ছে করে না। সো নাও ইটস টাইম ফর ক্লাস। আজকের ক্লাস হচ্ছে সাধারণ জ্ঞান। আমার খুবই পছন্দের একটা ক্লাস। আমার সাধারণ জ্ঞান পড়তে ভীষণ ভালো লাগে। অ্যান্ড যেদিনই সাধারণ জ্ঞান ক্লাস থেকে আমার মনে হয় আজকে নতুন কিছু শিখবো, বিশ্ব সম্পর্কে, পৃথিবী সম্পর্কে নতুন কিছু জানবো। সো এইটা আমাকে দারুণভাবে মোটিভেট করে সাধারণ জ্ঞান পড়ার জন্য। করে দিলে থ্যাংক ইউ। সিলেবাসটা আমি পরে বলবো ইনশাল্লাহ। দক্ষিণ এশিয়াতে 8টি দেশ আছে। সে 8টি দেশের নাম হলো আই নো সাধারণ জ্ঞান অনেকের কাছে ভয় লাগে, অনেকের কাছে ভয়ের একটা নাম সাধারণ জ্ঞান। আপনাদেরকে বলবো সাধারণ জ্ঞান জানার জন্য পড়বেন, মুখস্থর জন্য পড়বেন না, তাহলে দেখবেন ইজিলি মনে থাকবে। সো আমি ক্লাস করে পুরো টায়ার্ড। এরপরে আমার আরও একটা ক্লাস আছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো আমি আর কিছু শ্যুট করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।